যারা নাকি নির্বাচনের আগে মাথায় টুপি পড়ে, নির্বাচনের আগে এতিমখানায় খাবার দিয়া, নির্বাচনের আগে 8 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সমস্ত মানুষগুলা সারা জীবন নোংরামি আর সভ্যতা করে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। ওই জায়গায় যদি টুপিওয়ালা নামাজি দিনদার আল্লাহওয়ালাকে দেওয়া যায়, ওরা কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, আলেম ওলামাদের পক্ষে কথা বলবে, ইসলামী শিক্ষার পক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে একটা কথাও তারা বলবে না। কিন্তু যদি টুপিওয়ালারা বাদ দিয়া নাচনেওয়ালারা যায়, যারা ডেস্কুন আছে আমার ভাইরা, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে নর্তকী আর বেহায়া মহিলাদের দ্বারা আমাদের দেশটাকে ভরপুর করে দেওয়ার জন্য আমার ভাইরা দেখা যায় ওরা নির্বাচনে অংশগ্রহণ করছে, ওরা এখন টুপি মাথায় দিতেছে, এতিমখানায় খাবার দিতেছে, আবার নামাজের সময় নামাজও পড়তেছে। যারা জীবনেও টুপি পরে নাই ওরাও মাথায় টুপি লাগাইছে। আমার ভাইরা নায়করা যারা অশ্লীলতার প্র্যাকটিস করেছে সারা জীবন, আমার ভাইরা গান কেমনে করতে হয়, নাচ কেমনে দিতে হয়, কেমন করে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিতে হয়, এটার প্রশিক্ষণ যারা সারা জীবন দিয়েছে, ওদের মাথায় টুপি দেখলে আমাদের বড় লজ্জা লাগে। ওরা আমাদেরকে দাঁত বেটকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্মের পূজা করে নাকি খাই, অথচ আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি যারা নাকি নির্বাচনের আগে মাথায় টুপি পড়ে, নির্বাচনের আগে এতিমখানায় খাবার দিয়া, নির্বাচনের আগে 8 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সমস্ত মানুষগুলা সারা জীবন নোংরামি আর সভ্যতা করে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আমরা দেখতে পাচ্ছি, এজন্য বড় দুঃখ লাগে। আমার কথা হচ্ছে তুমি যেই প্রকারের মানুষ ওই প্রকারে চলো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি নাচবা গাইবা, তারপরে আবার সময় আসলে পরে পরিবর্তন হয়ে যাইবা। নির্বাচন শেষ, টুপিও শেষ, নির্বাচন শেষ, নামাজও শেষ, নির্বাচন শেষ, হাতের তসবিও নাই। কথা বলেন না ঠিক না? অনেক নেতা এমন আছে, আমি সব নেতার কথা বলছি না, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অনেক নেতারাই ভালো আছে, কারণ আমার ভাইয়েরা অনেক নেতাদের ব্যাপারে আমার ধারণা আছে, কারণ অনেক মাহফিলে উঠে তারা কথা বলতে চায় না অনেক নেতারাই, কিন্তু অনেক জায়গায় এমন প্রেসার দেওয়া হয় নেতারে মঞ্চে দাওয়াত না দিলে ও মাহফিলে করতে দিবে না। বলেন ঠিক না? আবার বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। আমি বলি বন্ধু, আমরা যদি দুই একটা ভালো কথা বলি এটা রাজনৈতিক বক্তব্য বলে দাও, কিন্তু যখন তোমরা মায় খাতি নিয়ে বলো ওমর মাক্কায় ভোটটা দিয়েন, তখন কি এটা রাজনীতি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে তুমি কেমনে বলো? আমার ভাইয়েরা আসল কথা হলো এই সমস্ত মানুষগুলি যারা সত্যকে গোপন করে রাখতে চায়, মিথ্যাকে পরাজিত করতে চায়, অশ্লীলতা বেহায়াপনাকে যারা উস্কে দিতে চায়, দুই একজন ঢুকি তো আমরা দেখছি অবস্থা খারাপ। আমার ভাইয়েরা মাননীয় সংসদ এটা অত্যন্ত সম্মানিত জায়গা, ওই জায়গায় যদি টুপিওয়ালা নামাজি দিনদার আল্লাহওয়ালাকে দেওয়া যায়, ওরা কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, আলেম ওলামাদের পক্ষে কথা বলবে, ইসলামী শিক্ষার পক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে একটা কথাও তারা বলবে না। কিন্তু যদি টুপিওয়ালারা বাদ দিয়া নাচনেওয়ালারা যায়, যারা ডেস্কুন আছে, যারা গান ঠিক না বাটিয়ালি গান গায়, আবার যারা দেখা যায় আমার বন্ধু পালা গানের আসর করে, এমনও লোক আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত পালা গানের আসর যারা করে, ডান্স করে, নাচে যারা, ওরা তো ওখানে গিয়েও নাচবে, নাচের প্রমোট করবে, সিনেমা হলের প্রমোট করবে। এই জন্য আমার ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, যদি আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়, সমাজের মধ্যে শান্তি আসে। যদি আপনার পরিবারে প্রতিষ্ঠা করা হয়, পরিবারের মধ্যে শান্তি চলে আসে। যদি আপনি আল্লাহর কোরআনকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করতে পারেন, আন্তর্জাতিকভাবে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারেন, অশান্তি বাংলার জমিনে থাকবে না, শান্তি আর শান্তি চলে আসবে, ঠিক কিনা? এই জমিনের শান্তি পেতে হলে আমার ভাইয়ারা কোরআনের শিক্ষাকে ভালো করে দেওয়ার দরকার আছে না নাই? আমার কথা কি রাগ করলেন নাকি আপনারা? বেজার হইলেন নাকি বন্ধুরা? আমার কথা হচ্ছে যেই যে মার্কা তার পক্ষে ওই মার্কা স্লোগানই দিতে হবে, কিন্তু আমরা স্লোগান দেওয়ার সময় হুঁশারে ফেলি। আমার ভাই, তোমার ভাই, কদু ভাই, কদু ভাই, কদু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 40 দিনেও এক ওয়াক্ত, গাঞ্জা খায় দৈনিক 5 ওয়াক্ত। ঠিক কিনা? গাঞ্জার
সাথে যার সম্পর্ক, মাদকের সাথে যার সম্পর্ক, নাচের সাথে যার সম্পর্ক, এরা কোনোদিনও ইসলামের উপকারে আসবে না। ইসলামের উপকারে আসতে হলে ওই মানুষগুলোই আসবে যারা আগ থেকে নামাজ পড়ে, আগের থেকে টুপি মাথায় দেয়, আগের থেকে সত্য কথা বলে। এমন মানুষগুলো নির্বাচিত হোক, আমরাও চাই। এমন মানুষগুলো নির্বাচিত যদি হয়, দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, হে নবী, আপনি বলে দেন কিয়ামত যেদিন হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিন্তু নেতা সহকারে লোককে ডাকবো। যে যার সমর্থন করবেন ওই নেতারা নিয়েও আপনাকে আল্লাহ ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকবো তোমাদের নেতা সহকারে। নেতা যদি জান্নাতি হয় তোমরাও জান্নাতি হবা, নেতা যদি জাহান্নামী হয় তোমাদের অবস্থান হবে জাহান্নামে। এজন্য আমরা জাহান্নামী হই, এটা আমরা কেউ চাই নাকি? জোরে বলেন, চাই নাকি? আমরা সবাই জান্নাতি হতে চাই। যদি জান্নাতি হতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ স্বপ্নের প্রিয় বাংলাদেশ, আমাদের কষ্ট অর্জিত প্রিয় বাংলাদেশ, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 114টা সূরা দিয়েছেন। জোরে বলেন কয়টা? 114টা সূরা আল্লাহ দিয়েছেন। তার মধ্যে 93 নম্বর সূরা হলো সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহা অত্যন্ত চমৎকার একটি সূরা। যেই সূরার ব্যাপারে আল্লাহ তাআলা রহমতের নবীর শান মান মর্যাদা বৃদ্ধির কথা আল্লাহ বলেছেন। সূরাতুদ দুহা এমন একটা চমৎকার সূরা, আল্লাহর হাবিবের উপর আল্লাহ এই 93 নম্বর সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহর হাবিব রহমতের নবী, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী, যেই নবীর সম্মান মর্যাদার উপরে দুনিয়াতে আর কোন সৃষ্টি জগতের মর্যাদা নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল, আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। যার উসিলায় পয়দা হলো, যার উসিলায় সৃজন হলো সাত আকাশ আর সাত জমিন। আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী সত্য নবী, তাতে কোনো সন্দেহ। নবীর ঈমানের উপরে, নবীর ব্যাপারে যদি কারো ঈমানের মধ্যে দুর্বলতা থাকে, নবীর ব্যাপারে যদি কেউ দুর্বলতা পোষণ করে, ঈমান যদি দুর্বল হয়, নবীজির সত্যতার ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না। আল্লাহর হাবিব রহমতের নবী মক্কার জমিনে দাওয়াত দিলেন। দাওয়াতের আগে আল্লাহ রাসূলকে বানালেন আল আমিন। সবাই বলেছে মুহাম্মদ নবী সবচেয়ে বড় বিশ্বস্ত নবী। আল্লাহর হাবিবের চাইতে বিশ্বাসী আর কোন মানুষ হতে পারে? তারপরে মক্কার লোকেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় নেতারা একদিন নবীজির কাছে এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়ে দাও। যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারো, আমরা ওয়াদা করলাম আমরাও কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। তুমি আমাদেরকে 3টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে দাও। রহমতের নবী বললেন, বলো তোমাদের 3 প্রশ্ন কি? তার 1 নম্বর প্রশ্ন করলেন, বলেন হে মুহাম্মদ নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামতের ব্যাপারে আমাদেরকে বলে দাও। 2 নম্বর প্রশ্ন হলো, সারা দুনিয়া শাসন করেছে জুলকারনাইন বাদশাকে, তার পরিচয় তুমি আমাদেরকে বলে দাও। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেহের ভিতরে চলাফেরা করে যে রূহটা, রূহের পরিচয় কি আমাদেরকে বলে দাও। আওয়াজ করে জবান খুলে বলেন, প্রশ্ন করলেন কয়টা? আরো জোরে সবাই বলেন। 3টা প্রশ্ন করলেন আল্লাহর নবীকে। আমার নবী, আপনার নবীতে এমন নবী যেই নবী নিজের থেকে বানায় কোনো জবাব দিবে? আমার নবীর জবাব হলো আল্লাহর পক্ষ থেকে জবাব। আল্লাহ যদি জবাব পাঠায় তাহলে এই নবী জবাব দিবেন।
আল্লাহ যদি জবাব না পাঠায় নবীও জবাব দিতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, ইসলাম ধর্মের উপরে কোনো কথা আপনি নিজের থেকে বানায়া বলবেন না। যদি আপনি কোনো কথা নিজের থেকে বলে চালিয়ে দেন, আমি আল্লাহর নামে বলে দেন, ইসলাম ধর্মের ব্যাপারে চালিয়ে দেন, আপনার ডান হাতকে চেপে ধরে আপনাকে দুর্বল করে দিব, আর আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলবো। তার মানে নবী আপনি ইসলামের কোনো কথা বানায়া বলবেন না। আমার নবী আপনার নবী ইসলামের কোনো কথা বানায়া বলে না। এই জন্য ইসলাম ধর্মকে কেউ তুলনা করবে এমন সাহস কারো নাই। কারণ ইসলাম দুনিয়ার কোনো বাপদাদার ধর্ম নয়, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা? ওই ধর্মের হেফাজত কে করবেন? জোরে বলেন, কে করবেন? ওই আল্লাহ তাআলা রহমতের নবীকে যখন এমন পয়গাম দিয়ে দিলেন, রহমতের নবী কি জবাব দিবেন? নবীজির উদ্দেশ্য ছিল রাতের বেলা জিবরাইল আমিন আগমন করবে, আমি জিবরাইলের কাছ থেকে জবাব জেনে আগামীকাল তাদেরকে জবাবটা দিয়ে দিব। আমার দিকে তাকাবেন, ডানে বামে তাকাবেন না। রহমতের নবী এজন্য কাফেরদেরকে বললেন, এ মক্কার নেতারা, মক্কার লিডারেরা, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব সকালবেলা। নবীজি আগামীকাল জবাবের কথা বলেছেন, কিন্তু পরের দিন আর ওহী আসে না, রাতের বেলা জিবরাইল আমিন আসে না, সকালবেলা নবীও জবাব দিতে পারে না। নবীজি আবার পরের দিন বললেন, তোমরা আগামীকাল আসবে, আমি জবাব দিয়ে দিব। নবীজি জিবরাইল আমিনের সাক্ষাৎ পায় না, আল্লাহর কোনো খোঁজ খবর নবীজি পাইতেছেন না। নবী আমার হয়রান হয়ে গেল। নামাজের সেজদায় নবী রাতের বেলা কাঁদেন। আল্লাহর হাবিব নামাজের সেজদার মধ্যে কান্নাকাটি করেন। আল্লাহর হাবিবের কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। এদিকে আল্লাহর হাবিব রহমতের নবী কাঁদে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত আল্লাহর সাথে নবীর কোনো যোগাযোগ নাই। এদিকে মক্কার কাফের বেঈমানেরা খবর ছড়ায় দিল, মুহাম্মদ নবী সত্য নবী নয়, মুহাম্মদ নবী একজন ভণ্ড নবী। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে ভণ্ড নবী বললে, বাজে কথা বললে প্রতিবাদ করেন কে? আমার নবীর ব্যাপারে তারা প্রপাগান্ডা ছড়িয়ে বলল, মুহাম্মাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে আমাদের প্রশ্নের জবাবও দিতে পারত, কিন্তু আল্লাহর সাথে মুহাম্মদ নবীর কোনো সম্পর্ক নাই। শুধু এটা নয়, তারা বলতে লাগলো, মুহাম্মদ নবীর কাছে একটা জিন শয়তান আগমন করে। ওই জিন শয়তান আসার পরে জিন তাকে কিছু কথা শিখিয়ে দেয়, আর জিনের কথার মাধ্যমে সে আমাদের কিছু কথা বলে দেয়। আসলে মুহাম্মদ নবী একটা ভণ্ড নবী, মুহাম্মদ নবী হলো ধোঁকাবাজ নবী। আল্লাহর নবীর ব্যাপারে এমন বাজে কথা যখন বললেন, রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে, সিজদা থেকে মাথা তুললেন। আমার নবী কান্না আর কান্না, নবীজি কাঁদতেছেন। জিবরাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনার হাবিবকে আর কত কাঁদাইবেন? আপনার হাবিবকে আর কত কাঁদাইবেন? আর আপনার বন্ধু নবীর কাঁদাবেন না, আর কাঁদাবেন না। আপনার বন্ধু নবীর কাছে সান্ত্বনার বাণী শোনায় দেন। কাফের ইসরাইল পাঠায় দিয়ে বলছে, আগে কুকুরের বাচ্চা সরাতে বলো, তারপরে রহমতের ফেরেশতা ঢুকবে। কারণ যেই ঘরে কুকুরের বাচ্চা থাকে, জীবজন্তুর ছবি থাকে, প্রকাশ্য ছবি। এখন আমাদের অনেকের ঘরে ছবি আছে না নাই? নেতার ছবি আছে না নাই? পীরের ছবি আছে না নাই? যেই ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি থাকবে, রহমতের নবী বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। এক নাস্তিক উইটা কয়, তাহলে তো ভালোই হইছে, আমারে তো আর কোনোদিন আজরাইল ফেরেশতা পাইতো না। আজরাইল ফেরেশতা? ওলামায়ে কেরাম জবাব দিয়েছে, বেটা, কুকুরও তো জান কবজ করার একটা ফেরেশতা আছে। কুকুরের জান কবজ করে ফেরেশতা আছে না? কথা বলেন না কেন? আছে না? কুকুরেও তো জান কবজ করেন একজন আজরাইল ফেরেশতা আছে। ওই আজরাইল ফেরেশতায় তোর মতো বেঈমানের জান কবজ করবে, ঠিক কি না? তাহলে ঘরের মধ্যে ছবি অযথা টানায় রাখা যাবে না। প্রয়োজনে আপনি ছবি তুলতে পারেন, প্রয়োজনে, অপ্রয়োজনে ছবি তোলার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুগণ,
বাইন্ডিং করার কোনো প্রয়োজন নাই বিনা প্রয়োজনে। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, রহমতের নবী যখন কুকুরের ছানা সরায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে ওহী পাঠায় দিলেন। এবার আপনার আমার জানা দরকার নবী সূরা দোহাতে এমন কি বললেন আল্লাহ নবীর শানে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি আল্লাহ সূরাতে প্রথমে দুইটা কসম করলাম। এক নাম্বার কসম আল্লাহ করলেন প্রখর রোদওয়ালা দিবসের কসম। আল্লাহ বলেন এক নাম্বার কসম করলাম দিবসের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর নিকষ কেন আধার রজনীর কসম আমি আল্লাহ করলাম। দুইটা কসম করে আল্লাহ এক নম্বরে কাফেরদের জবাব দিলেন। রাসূলকে আল্লাহ সূরাতে সুসংবাদ দিলেন তিনটা। জোরে বলেন কয়টা? আমরা তিনটা সুসংবাদের উপরেই থাকবো ইনশাআল্লাহ। তিনটা সুসংবাদের আলোচনা করে মুনাজাতের দিকে যাব। কষ্ট হবে নাকি আপনাদের? আলোচনা চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সুসংবাদ দিয়ে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, মক্কার কাফেররা বলেছে আমি আল্লাহ আপনারে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আপনারে ভুলে গিয়েছি। আমি আল্লাহ এক নাম্বার সুসংবাদ দিয়ে বললাম মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনার রব, আমি আপনারে ভুলেও যাই নাই, ছেড়েও দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক নাম্বার সুসংবাদ নবীকে শোনায় দিলেন। এবার দুই নাম্বার সুসংবাদ আল্লাহ দিয়ে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য দুনিয়ার জীবনটা অনেক কষ্টের ছিল। ও নবী, আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন। আখিরাত আপনার মোটেও কষ্টের হবে না। আখিরাত আপনার মোটেও কষ্টের হবে না। আখিরাতে আপনার জন্য আমি আল্লাহ অতি উত্তম বানায় দিব নবী। আমার নবীর জন্য দুনিয়ার জীবনটা কেমনে কষ্টের ছিল আমি চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। আমার প্রিয় ভাইয়েরা, মক্কায় যারা যান, মদিনা শরীফ যারা যান, আমার নবীদের স্মৃতি বিজড়িত জায়গাগুলি যখন দেখি অটোমেটিকলি চোখের কোণায় পানি জমা হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী, এমন এক নবী, এমন এক নবী, এমন এক নবী, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার নবী জন্মের পরে কোনোদিন বাবার চেহারা দেখতে পায় নাই। আমার নবী জন্মের পরে কোনোদিন বাবার চেহারা মোবারক দেখতে পারে নাই। আমার নবীর বয়স যখন 6 বছর, আমার নবীর মা হারিয়ে ফেললেন নবীজি আমার। আমার ভাইরা, নবী আমার যখন মা হারালেন, হৃদয় বিদারক কথা লম্বা করে বলছি না বন্ধ। রাহমাতুল লিল আলামিন নবী সব বাচ্চাদের সাথে খেলার মাঠে খেলতে যায়। খেলার মাঠে খেলতে গিয়া প্রতিদিন খেলতে যায়, আবার বিকাল বেলা ফিরে আসে। একদিন আম্মা জান আমিনা তাকায় দেখে সব বাচ্চারা চলে এসেছে, আমার সন্তান মুহাম্মদ এখনো আসতেছে না। আম্মা জান আমিনা লোকজনকে জিজ্ঞেস করে আমার মুহাম্মদ রে দেখলা কিনা? লোকেরা বলেন মা গো, আমরা দেখেছি তোমার সন্তান মুহাম্মদ খেলার মাঠের এক কোণায় বসে কি যেন বলে বলে মাথা নিচে দিয়ে দিয়ে কাঁদতেছে। আম্মা জান আমিনা দৌড়ে খেলার মাঠের কোণায় যায়, গিয়ে দেখে সন্তান মুহাম্মদ নবী মাথা নিচে দিয়ে কাঁদে। আম্মা জান আমিনা ডাক ডাক বাবা রে, বাবা কেউ তোমারে মারলো নাকি? কেন তুমি কাঁদো আমাকে বলো। আল্লাহ নবী ডাক দেয়া কই মা, মনের মধ্যে একটা ব্যথা নিয়ে কাঁদি, ভিন্ন কোনো কারণে আমি কাঁদি না। আল্লাহ নবীর মা আমিনা কই বাবা কি ব্যথার জন্য তুমি কাঁদতেছো? একা একা বাড়ি যাও না বলো। রহমতের নবী বলে মা, প্রতিদিন খেলার মাঠে খেলতে আসি মা, সব বাচ্চাদেরকে তার বন্ধুরা কুলে নিয়ে যায়, বাবারা কুলে নিয়ে যায়। আমার কি বাবা নাই গো মা? আমার বাবা তো একদিন আমারে কুলে নিল না। আমি জন্মের পরে একদিন বাবার চেহারা দেখলাম না। বাজার থেকে একদিনের জন্য কোনো খাবার আমার জন্য কিনে আনলো না। আম্মা জান আমিনা কান্দে আর কয় বাবা রে, তোমার বাবা আব্দুল্লাহ ছিল, তবে সিরিয়াতে ব্যবসা করতে গিয়ে সেখানে মারা গেছে। তোমার বাবার কবর সেখানে রয়ে গেছে। তুমি যদি দেখতে চাও তোমার বাবারটা কবরটা দেখে আসতে পারো। আল্লাহ নবী বলেন মা গো, আমি ছোট্ট মানুষ, যদি বাবার কবর না চিনি আমার কে চিনাবে? আমার নিয়ে চলো, আমি আমার বাবার কবর দেখতে যাব। আব্দুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নিয়ে আম্মা জান আমিনা 3টা ঘোড়া নিয়ে রওনা করলেন সিরিয়ার উদ্দেশ্যে। একটার মধ্যে
মধ্যে দাসী উম্মে আইমান, আরেকটার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটার মধ্যে আম্মা জান আমিনা বসলেন। আমার ভাইয়েরা তিনটা ঘোড়ায় করে যেই মাত্র সিরিয়ার কাছে চলে গেলেন, আব্দুল্লাহর কবরের পাশে চলে গেলেন। আম্মা জান আমিনা বলেন, মুহাম্মদ গোলা থামায়া দাও, আর সামনে যাওয়া লাগবে না, ওই তো তোমার বাবার কবর দেখা যায়। রাহমাতুল লিল আলামিন নবী বাবার কবরটা দেখার পরে বাবার কবরের সামনে দাঁড়ায় নবী আমার কান্দে, আব্বা আব্বা বলে কান্দে, আব্বা আব্বা বলে ডাকে। আল্লাহর নবী কাঁদে, রহমতের নবী কাঁদে আর বলে, আব্বা গো, সব সন্তানরা বাবারে পায়, আমি বুঝি তোমার মতো বাবা পাইলাম না। আমি তোমার সন্তান, তোমার কবরের পাশে আসছি বাবা, আমি তোমার সন্তান, তোমার কবরের পাশে আসছি বাবা, আমাকে আদর করো, কথা বলো। আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ তো কথা বলতে পারে না, কবরের ভিতরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় গড়াগড়ি করে কান্নাকাটি করে। বাবার কবর জিয়ারত করে আসার পর আম্মা জান আমিনার নিয়ে বাবা বস্তি পর্যন্ত যখন এসে গেল, আম্মা জান আমিনা কয়, মুহাম্মদ আমার বাবা কই রে, আমার কাছে আয়। আল্লাহ নবী বলে, মা কি হলো তোমার? বলে, আমার প্রচন্ড বুকে ব্যথা, আমার প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, আমার প্রচন্ড জ্বর শরীরের মধ্যে শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার কবর দেখতে গিয়ে আমি মারে কবর দিয়া যাইতে হবে। নবী আমার মার কবরের পরে রাস্তার পরে এক জায়গায় শোয়া দিল। আল্লাহ নবী মায়ের কাছে গিয়া কয়, মা গো, আমি না খাইলে কে আমারে খাওয়াবে মা, আমি না ঘুমাইলে কে আমারে ঘুম পাড়ায় দিবে মা। আল্লাহ নবীর মা বিনা দুইটা হাত আসমানের দিকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা দেখার মতো আর কেউ নাই, আল্লাহ তোমার কুদরতি হাতে আমি হাওলা করে দিলাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, বাবা তোমার দাদা আব্দুল মুত্তালিবের সাথে দেখা হলে আমার সালাম বলে দিবা, আর বলবা তোমার দাদা যেন তোমারে আদর করে, তোমার যেন যত্ন করে খাতির করে। আল্লাহর নবীর মা আমিনা এই কথা বলে বিদায় নিয়ে যায়। নবী আমার মারে কবর দেওয়ার জন্য কাঁদলে লোকজন এসে দেখে শিশু বাচ্চা মানুষ মাকে হারায় কাঁদতেছে। এলাকার লোকেরা আম্মা জান আমিনার কবর দিয়ে দিলেন। মাকে হারায় নবী আমার এতিমের বেশে যখন মক্কার দিকে আসতেছে, আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে। বুঝতে পারলাম না, কাফেলার লোকেরা গেল, অনেক সময় হয়ে গেল, এখনো কেন আসতেছে না। তাকে দেখে কাফেলার ঘোড়াবাড়ি দেখা যায়, ওই তো কাফেলা আসতেছে, কাফেলার লোকেরা আসতেছে। আব্দুল মুত্তালিব সামনে আগে দেখে কাফেলার সাথী ছিল তিনজন, দুইজন দেখা যায় একজন না। আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে নবীর বুকে জড়ায় বলে, নাতিরে কই আমার মা আমিনা? আল্লাহর নবী কই, বল দাদা বাবারে কবর দিতে আইসা মারো হারায় চলে আসলাম গো দাদা, তুমি আমারে কথা দাও, আমারে আদর করবানি, যত্ন নিবানি, আমারে খাতির করবানি, না খাইলে আমারে খাওয়া দিবানি, না খাইলে আমারে খাওয়াবানি, না ঘুমাইলে আমারে ঘুম পাড়াবা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর কয়, ও নাতিরা তোমার মা নাই বাবা নাই তাতে কি হয়েছে, চিন্তা করো না, মন খারাপ করো না, যতকাল আমি দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকবো ততকাল তোমার কোনো পেরেশানি হবে না, কোনো চিন্তা হবে না। তারপর আব্দুল মুত্তালিব বলে, মাঝে মাঝে নাতি আমার ঘুমের ঘরে মা মা কইয়া ডাক দিয়ে উঠে স্বপ্নে দেখলে আমি আব্দুল মুত্তালিব দাদারে জড়ায়া ধরে আমার কলিজার টুকরা নাতিরে জড়ায়া ধরে সান্ত্বনা দিয়ে বলতাম, নাতিরে কাঁদিস না, তোমার মা তো নাই, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমার পাশে আছি। রহমতের নবীর দাদাও চলে গেলেন 8 বছর বয়সে। রহমতের নবী চিরদিন, আমার নবীর এখন মা নাই, বাপ নাই, দাদাও নাই। আল্লাহ নবীর দায়িত্ব নিলেন আবু তালেব চাচা। আবু তালেব ইন্তেকাল করলেন নবুয়তের 10তম বছরে। আল্লাহ নবী চির এতিম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন, আপনজন হারা হয়ে গেলেন। রহমতের নবী আপনজন হারায়া আল্লাহ নবী মনে করলেন আমার অনেক আপনজন আছে, তায়েফের জমিন আমি যাই তায়েফে দাওয়াত দিতে। নবী আমার তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের দুষ্ট যুবকেরা নবীরে মারে, এত মারা আমার নবীরে মারে, এত মারা মারে আমার নবীরে মারতে মারতে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পর্যন্ত তারা ঝরিয়েছে, আমার নবীর দান মোবারক তারা ঝরিয়েছে, নবীজির রক্ত মোবারক ঝরিয়ে ফেলেছে।
যায়েদ ইবনে হারেসা নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবীরে বলেন, নবী গো, হাঁটতে পারবেন কিনা, শরীরে শক্তি আছে কিনা? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, হাঁটতে পারবো না আমি। অনেকক্ষণ বসা ছিলেন নবীজি, আস্তে আস্তে কদম দিয়ে সামনের দিকে যায়। আল্লাহর নবী বলে, যায়েদ রে, আমার হাঁটতে কষ্ট হয়, পারবানি আমার জুতা দুইটা খুলে দিতে? যায়েদ ইবনে হারেস জুতা ধরে টান দেয়। নবী আমার চিল্লানি দিয়া গা, আমার আর জুতা ধরে টান দিবি না, আর টান দিবি না, আমার কলিজার মধ্যে ব্যথা লাগে রে যায়েদ। আল্লাহু আকবার। সেই নবী তখনও পর্যন্ত রহমতের নবী তায়েফবাসীদের জন্য বদদুয়া দিল না। রহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দান্দা শহীদ করলেন। এত কষ্ট আমার নবী আপনার নবী জীবনে করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ 2 নম্বরের সুসংবাদ দিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়ার জীবনটা কষ্টের হলেও আখিরাত আপনার মোটেও কষ্টের হবে না। রহমতের নবী বলেন, আল্লাহ তাহলে আখিরাত আমার কেমন হবে আপনি বলেন। আল্লাহ বলেন, নবী দুনিয়া অনেক কিছু চাইলেন, সব আমি আল্লাহ দিলাম। আবার অনেক কিছু চেয়েছেন, সব কিছু পান নাই, তবে আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিলাম, 3 নম্বর সুসংবাদ আপনার আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার জন্য আমি আল্লাহ 3 নম্বরে সুসংবাদ দিয়ে দিলাম, আপনি নবী যা চাইবেন তাই আপনাকে আমি আল্লাহ দিয়ে দিব। কিয়ামতে আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ দিতেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যতক্ষণ চাইবেন ততক্ষণই আল্লাহ দিবেন, যতক্ষণ চাইবেন ততক্ষণই আল্লাহ দিবেন। আমার নবীর চাওয়া বন্ধ হবে না। আমার নবী কি চাইবেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে? নবী হাদিসে পাকে বলেছেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি নবী কিয়ামতের ময়দানে সন্তুষ্ট হব না আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায়। আমি নবী সন্তুষ্ট হব না আমার উম্মত যদি জাহান্নামে থাকে, তার মানে আমার উম্মত যদি সব জান্নাতি হয়ে যায়, তারপরে আমি নবী সন্তুষ্ট হব। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? আমার দিকে তাকায় বলেন, চাই কি চাই না? নবীর সাথে কারা কারা জান্নাত চাই হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। নবীর সাথে জান্নাত চাইতে হলে নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবং নবীর উম্মত কারা? নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যার সাথে সম্পর্ক রাখে, যেই যে দলের সাথে সম্পর্ক রাখে, সে ওই দলের অন্তর্ভুক্ত। আপনি যদি নবীওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আপনি নবীর সাথে জান্নাতি হতে পারবেন। এখন নবীর সাথে জান্নাত পাইতে হলে বন্ধু নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? নবীর মতে যার মত তার নাম নবীর উম্মত, নবীর মতে সাহাবীদের মতে যার মত তার নাম নবীর উম্মত, নবীর মতে সাহাবীদের মতে যার মত নয় তার নাম নবীর উম্মত নয়। এইজন্য আমরা নবীর উম্মত হতে চাই কি চাই না? নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ আমারে কি দিবেন কিয়ামতে? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতে সব মানুষদের সরদার হব। জান্নাতের পতাকা আমি নবীর হাতে থাকবে, সব নবীর আমার পতাকার নিচে থাকবে। শুধু তাই নয়, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার এত সম্মান দিবে, আমারে কবর থেকে সবার আগে আল্লাহ উঠাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আমার কবরকে আল্লাহকে ভাঙবেন। ওয়া আউয়ালু শাফিন ওয়া মুশাফফাইন। আমাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা আগে দিবেন, তারপরে আমার আল্লাহ আমার সুপারিশ সবার আগে কবুল করবেন, তারপর অন্য নবীদের সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের নহরের পাশে থাকব, হাউজে কাউসারের পাশে থাকব, উম্মতকে দেখব আর হাউজে কাউসার দিব, আর আমি সুপারিশ করব, জান্নাতে চলে যাবে। কিন্তু একদল উম্মত থাকবে, ওই যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়। যারা বলেন ঠিক কিনা? যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নেয়। হিন্দুদের সাথে গেলে হিন্দুদেরকে শাবাশ দেয়, খ্রিস্টানদের সাথে গেলে খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জানায়, মুসলমানের কাছে আসলে ইসলামের কথা বলে। নবী বলেন, এই ধরনের মানুষ যারা আসবে আমার উম্মত দাবি করবে, কিন্তু আমিও তাদেরকে হাউজে কাউসার দিতে চাইব। ফাহালা বাইনি ওয়া বাইনাহুম। কিন্তু তাদের মাঝে আমার মাঝে দেয়াল তৈরি করে দিবেন আল্লাহ, আমি তাদেরকে সাহায্য করতে পারবো না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, নবী
আপনি কাদেরকে সুপারিশ করতে চাচ্ছেন? এরা তো আপনার উম্মত না। এরা লেনিনের আদর্শে বিশ্বাসী ছিল, কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী ছিল, নাস্তিক্যবাদীতে বিশ্বাসী ছিল, ঠিক কি না? এরা ইহুদিবাদে বিশ্বাসী ছিল। সুতরাং নবীর উম্মত হলেই তো, নবীর উম্মত হলেই তো নবীর সুপারিশ পাওয়া যাবে। নবীর সুপারিশ পাইতে হলে নবীর উম্মত হওয়া দরকার। আমার নবীর মতো বন্ধু দুনিয়াতে আর কাউকে পাবো না। আমার নবীর মতো শ্রেষ্ঠ বন্ধু হাসরের ময়দানে আর কাউকে পাওয়া যাবে না। নবীর উম্মত যদি হতে হয় 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর নবীর উম্মত হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া দরকার। আর যত বেশি পারা সম্ভব মিথ্যা কথা বলা দরকার। জোরে বলেন, মিথ্যা বলা দরকার। কিন্তু আমরা অনেক মিথ্যা কথা বলি সমাজে। অনেক সময় দেখা যায় আমার ভাইয়েরা প্রপাগান্ডা ছড়িয়ে দেয়, একে অন্যের বিরুদ্ধে গীবত শেখায়ত করি, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এই ধরনের কাজ আমরা করব না, পিছনে পিছনে সমালোচনাগুলি করব না।